বদলা কিভাবে নিতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, ইন্ডিয়ার কাছ থেকে শিখো। ইন্ডিয়ার কাছ থেকে শিখো কিভাবে কামব্যাক করতে হয়। জিম্বাবুয়ের মতো দেশের সাথে গতকালকে যে 102 রানে অল আউট হয়েছিল, 13 রানে পরাজিত হয়েছিল, সেই ইন্ডিয়া আজকে 234 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়েকে 20 ওভারে। 20 ওভারে 234 রান, শুধু 4 আর 6। এবং বিশেষ করে একটা কথা বলতে হয়, 7 ওভার শেষে ইন্ডিয়ার রান ছিল মাত্র 41। মাত্র 41 রান ছিল 7 ওভার শেষে। আর বাকি 13 ওভারে বাকি রান করেছে প্রায় 290 রানের মতো করছে। আল্লাহ, কি দেখাইছে অভিষেক শর্মা, কি লেভেলের ব্যাটসম্যান অভিষেক শর্মা, যে কি লেভেলের মানে স্ট্রেংথ তার, এক কথায় লাজবাব। মাত্র 47 বলে 100 রান করেছে, এক কথায় লাজবাব। মানে কি আর বলবো, আমি ব্যস্ত ছিলাম, তারপরও এই যে আমার এইখানে খেলা আমি দেখছি। অলরেডি প্রথম বল মোকাবেলা করে ফেলছে জিম্বাবুয়ে। কি খেলা দেখাইলো, আমি অবাক হয়ে গেছি। আরেকটা ব্যাটসম্যান কি জানি, রাজপুত না কি, ও 70 রান করছে 47 বলে। এক কথায় অসাধারণ। কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে সকল সমালোচনার জবাব দিতে হয়, এটা ইন্ডিয়া দেখিয়ে দিল। এই নতুন একটা দল, যেখানে প্রতিটা প্লেয়ারের জন্য মানে একটা চ্যালেঞ্জ ছিল যে এই কন্ডিশনে এসে প্রথমবারের মতো মানে জাতীয় দলে সুযোগ পেয়ে কিভাবে নিজের জাত চিনাতে হয়। একদিন থাকবে না, বুড়ো বুড়ো প্লেয়াররা থাকবে না, এটাই স্বাভাবিক। যারা বয়স হয়ে গেছে রিটায়ারমেন্টে যাবে, এটাই স্বাভাবিক। ন্যাশনাল টিমকে তারাই সাপোর্ট করবে, তারাই নেতৃত্ব দিবে। এবং তাদের ইন্ডিয়ার যে পাইপলাইন, যে কি পরিমাণ শক্তিশালী, কি পরিমাণ স্ট্রং, তাদের পাইপলাইনে যে কি পরিমাণ প্লেয়ার আছে, এটার কিছুটা নমুনা মানে আজকে একটা ঝলক দেখাইলো। আমি অবাক হয়ে গেলাম যে 7 ওভার শেষে ইন্ডিয়ার রান যখন 41 ফর 1, 1 উইকেটের বিনিময়ে শুভমান গিল শুরুতেই আউট হয়ে গেছে। আমি ভাবছিলাম যে খাইছে, আজকেও তো মনে হয় যে একটা 100-150 রানের ভিতরে অল আউট হয়ে যেতে পারে। কিন্তু না, আমার এই ভাবনাকে, আমার এই প্রেডিকশনকে টোটালি ভুল প্রমাণ করে দিয়ে ইন্ডিয়া কি লেভেলে খেলছে, যারা খেলাটা দেখেছে তারাই বলতে পারবে। এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। এত রানের চাপে আমার কাছে মনে হয় যে হয়তো জিম্বাবুয়ে 50-60 রান বা ম্যাক্সিমাম 100 রানে অল আউট হয়ে যেতে পারে। আপনার কি ধারণা কে জিতবে? আর এনিওয়ে আরেকটা কথা বলে নিচ্ছি, কলকাতার বন্ধুরা, এ পর্যন্ত আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনারা, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এত এত ভালোবাসা, কলকাতার মানুষের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর ইনবক্স আপনারা করেন। আমি প্রতিটা কমেন্ট কিন্তু পড়ি, প্রতিটা কমেন্টের অ্যান্সার হয়তো আমি দিতে পারি না সময় স্বল্পতার জন্য, প্রতিটা ইনবক্সের অ্যান্সার হয়তো আমি দিতে পারি না, কিন্তু প্রতিটা কমেন্ট আপনাদের আমি পড়ি আর বুকের ভিতরে ভালোবাসা অনুভব করি যে একটা মানুষ, আমি বাংলাদেশি, থাকি ইটালিতে, আমি মুসলমান, আপনাদের কাছে কোনো জাত ধর্ম মানে কোনো কিছু ঊর্ধ্বে গিয়ে যে ভালোবাসা কলকাতার মানুষ আমাকে দিচ্ছে, সত্যি কথা বলতে মানে কৃতজ্ঞ আপনাদের কাছে। ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর কেউ যদি ফেসবুক পেজে আমাকে ফলো করতে চান, লিখতে পারেন RONYBRO, দ্যাটস মিন রনি ব্রো, পেয়ে যাবেন আমাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।